Again, a doctor misbehaved with the patient's family members in IGM hospital. The alcoholic doctor refuses to provide medical care to a critical patient. Drunken doctors counter-threat to complain to the Prime Minister in his name. No one can do anything to him. The family members of the patient were forced to take the patient to GB hospital. আপনি আমার তুই তাই করে কথা কইতেছেন কেন? তুমি কেমন কথা কও? আমি তো আপনি তুই তাই করে কিছু কইছি না। ওই স্যারের সঙ্গে কথা হইছে, ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে। আমি কইছি আমার মারে কইছে নিচের থেকে কইয়া দিছে ইসিজি করতে হইব, ইসিজি করার লাগা উপরে নিয়ে যেতাম, উপরে নিয়ে যেতাম। আপনি চিল্লি, আপনি শাউট করছেন, আমি শাউট করছি না। একদম হাত দেখাইবা না। হাত দিয়ে আপনি আত্মাময় কথা কন, আপনি আত্মাময় কথা কন। আপনি কে? আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো। ডিগ্রি কি তাহলে আছে? আমার ডিগ্রি দেখে আপনার কাছে ডিগ্রি আছে দেখি তো আমার মারে নিয়েছি এখানে না। আপনি ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আর ইসিজি আপনি ইসিজি করতে পারেন না, তাহলে আপনি ইসিজি লোক আনেন, আমার কইয়া দিল কেন নিচের থেকে? আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি? কি লিগে ভিডিও বদ্ধ করতাম? কি লিগে ভিডিও বদ্ধ করতাম? আপনি কইছেন তো আপনি কে, আপনি কি দেখার লেগে, আপনি কি জানার লেগে? আপনার ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই। আপনার ডিগ্রি নিয়ে আমি কথা কওয়ানোরও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই। প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই। আমি কই রিপোর্ট করতেছি, কি করতেছি আপনি দেখেন। আপনি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। IGM Hospital has been in the headlines several times for misbehaviors of doctors with patients' family members. Once again, the same incident happened again in IGM Hospital. It is known that family members brought Vandana Das, a resident of Joynagar area of the capital, to IGM Hospital late on Sunday night due to chest pain. Doctor on duty at the emergency department of IGM Hospital suggested an ECG. The patient's family members took Vandana Das to the hospital's 5 blocks for an ECG. Allegedly, the doctor on duty was drunk. Drunk doctor refuses to do ECG on Vandana Das. The alcoholic doctor had an argument with the patient's family about this. The drunken doctor once got excited and started beating up the patient's family members. He even threatened to complain to the Prime Minister on his behalf. Realizing the seriousness of the situation, the intoxicated doctor finally performed an ECG on Vandana Das. Meanwhile, the police rushed to the hospital after receiving information about the incident. The situation came under control with the intervention of the police. Vandana Das' son himself told reporters about the whole incident. রাত্রি 9টার সময় আমি আমার মার এখানে আইছি, মার বুক ব্যথা, পেট ব্যথা। তো আইছি পরে আইজিএম ইমার্জেন্সিতে আমরা দেখাইলাম। দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইল প্রেশার হাই 100 আর 160 এরকম আছে। বলছে হার্টের সমস্যা হইতে পারে, তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক, ইসিজি উপরে হইব, উপরে নিয়ে যাও। তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম যথারীতি। সঙ্গে সঙ্গে দেখলো, দেখা তারা মারে ব্লাডের সঙ্গে নর্মালি স্যালাইন দিয়ে রাখলো। তারপর আধা ঘন্টা হয়ে গেছে কি ইসিজিও করলো না, কোনো ডাক্তাররাই দেখলো না, শুধু একজন নার্সাই স্যালাইন দিয়ে লাগিয়ে গেল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি হইব? প্রথমে এটাই জিজ্ঞেস করছি। ওই ইসিজি লাগবো না, ইসিজি করা লাগতো না, ইসিজি টেকনিশিয়ান নাই, ওই ডক্টর আয়া ওষুধ লিখে গেছেন। ডক্টর তো মারই দেখলো না, ওইখানে ও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল। ও কিছুই তো না, কিছুই তো না। মানে আমার মার হার্টের সমস্যা করলো, হার্টের সমস্যা হইতে পারে, প্রেশার হাই, ইসিজি করতে ইসিজি তো রাত্রে এখানে আইজিএম হয় না। আমি কি তাহলে আমার রেফার দিয়ে দেয়? দাঁড়ান আমি ডক্টর ফোন করতেছি। ডক্টর গেল, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তাই নিয়েই লিখে গেছে ওষুধ টষুধ জানিয়েছে। তো তাই নিয়ে গেছে ওরা, তাই নিয়ে প্রথম স্টার্টিংয়েই কইলো তুই কে ইসিজি করার কথা কইছ? আমি তো বুঝি না স্যার, নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে, ইসিজি করতে হইব, হার্টের সমস্যা হইতে পারে। সঙ্গে সঙ্গে তাই নেব ইসিজি হইতো না, কালকে 10টা অব্দি ওয়েট কর, রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না। তাই নিয়ে এইভাবে কইলো। তারপরে আমি স্যার আপনি এইভাবে কথা কইতেছেন, তাইলে আমার রেফার দিয়ে দেন। রেফার দিয়ে দিতাম না, ওষুধ দেখা গেছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি, তাই নিয়ে মানে শাউট কইরা সঙ্গে সঙ্গে উঠে গেছে যেমন আমার ধরবো। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করলাম, বাইকের ভিডিও করা শুরু করলাম। এবারে কইতেছ যে ভিডিও করস কিতা, কি করস? আমি ইসিজি করতাম না, আমি কি আমার ডিগ্রি জানোস না? আমি কিতা তুই কইলেই বলি ইসিজি করো, আমি ইসিজি করতাম, আমি ইসিজি করতাম না, কেউ ইসিজি করতাম না। কইয়া তাই সোজা হাঁটা শুরু করছে। এরপরে পেশেন্ট তো দেখছিই না, সঙ্গে সঙ্গে তাই হাঁটা শুরু করছে। এরপরে তাই যা যা কিতা করবি ক, পিএম এর কাছে কমপ্লেন কর, কিতা করবি ভিডিও করে, ভিডিও অফ কর। কইয়া গেল গা। এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম, ভাই তারা আইসে, আয়াতে নিয়ে জিজ্ঞেস করছে যে আপনি এরকম, আপনি ইসিজি করলো না, করলেন না। একটু বলে তাই না আবার গেছে, গিয়ে গেছে তোমার পেশেন্টকে ইসিজি করো। সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে একজন ম্যাডাম আয়া ইসিজি করেও গেছে, ওষুধও লিখা গেছে। কইছে হার্টের সমস্যা নাই, কিন্তু এরকম গ্যাস হইতেছে প্রচন্ড, ইসিজি নর্মালি আইসি।
তো ম্যাডাম সঙ্গে সঙ্গে এসে তাই নিয়ে গিয়ে দীক্ষা লোক আয় করছে। তারপর বাড়ির লোকে যখন কথা কইতেছে করতেছে, তা আমি কইছি যখন তাই নিয়ে কথাই হইতেছে না, তাই নিয়ে ডিউটিতে থাকবো, আমার পরে যদি আবার দরকার লাগে কোনো কিছু, তো আমি কইছি আমার রেফার দিয়ে ম্যাডাম আমি টিভিতে নিয়ে যাবো, একটা না আছে তাই নিয়ে আমি কিছু কইছি। তো ম্যাডামের টিকিটটা খুঁজতেছে, তাই নিয়ে টিকিট ইয়ানো করতে থাকবো, তাই নিয়ে মিল স্টেশনে বসা আসলো মাফি মিল স্টেশনে। তো তাই নিয়ে বলতেছে এইখানে কি টিকিট থাকবো, ওই দোকানও টিকিট ওই দোকানে, তাই না কাছে আইজিএমটা দোকান লাগে, ওই স্টেশন দোকান লাগে। তো আমি কিছু দোকানে গিয়ে কুইয়া আমি চুপ হয়ে গেছি, আমি কিছু আমার রেফার দিয়ে। তো সঙ্গে সঙ্গে তাই না বাইরের থেকে মনে কেউ কইছে যে তুই দোকান করে লিখে না কিছু, সবাই তো একটি হয়ে যায় তাই না। একটা এরপরে যে তাই না মাইরা লিব শুরু হয়েছে, হেরা মাইরা লিব। সিকিউরিটি গার্ড আমরা ধরন লাগছে না, সিসি ক্যামেরা তো আছেই। আমার বাড়ির লোক আইছে, আমার বাড়ির লোক রাখতে হইছে না, সিকিউরিটি গার্ড টাইনারি নিয়ে ভিতরে ঢুকে এরকম লাগছে। আর পুরা ড্রাঙ্কিং অবস্থায় আছে, তাই এখনো আছে। পুলিশ আইছে, যা করে তারা করবো, আর কিছু না। আমি এখন রেফার নিয়ে নিছি, আমি টিভি নিয়ে দিতেছি। আইজিএম এর পরিষেবা নিয়ে কি বলবেন? আইজিএম এর পরিষেবা তো খারাপ আমি কইতাম না, আমার বাবারে নিয়েও আই, আমার মারে নিয়েও আই, আমিও এডমিট হই, সবাই আই। কিন্তু একজন ডাক্তারের লেগে আইজিএম এর পরিষেবা খারাপ এরকম কিছু কইতাম না। অন্য যারা স্যার ম্যাডাম যারা আসলো নার্সিং স্টেশনে, তারা সবাই ভালো ব্যবহার করছে, তারাও চুপ হয়ে গেছে, লজ্জিত তারাও, তাই একমাত্র তাই লেগে। তো একজনের জন্য আইজিএম এর পরিষেবা নিয়ে বা কোনো পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা করার কোনো দরকার নাই। কিন্তু তাইনের যদি এখান থেকে তাইনের কি হয় না হয়, তাইনেরটা তাইনে চিন্তা করুক। তাইনের বুঝছে তো পিএম কমপ্লেন করা করার কথা, এবার তাইনে দেখুক তাইনের কি হয় না, আর তো কিছু করার। Seeing this behavior of the drunken doctor on duty at IGM Hospital, Vandana Das family members finally took Vandana Das to GB Hospital for treatment. The biggest question is, if a doctor treats a patient's family member like this, where will the general public go? Now, let's see what step the Health Department and the Minister of Health Department, that is the Chief Minister, take in this regard. Reported by Prana from Agartala, Chini Khorang.